হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমির ৬ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই স্কুলের ডাক্তার উমেদাকে। তিনি তার অফিসে আরেকজন লোকের সাথে বেশ গম্ভীরভাবে কিছু একটা নিয়ে কথা বলছিলেন। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় আমাদের গল্পের নায়িকা মিজুকি। মিজুকিকে হঠাৎ করে ওখানে দেখে ডাক্তার আর ওই লোকটি দুজনেই বেশ অবাক হয়ে যায়। পরিস্থিতি সামলাতে ডাক্তার লোকটিকে বলেন, আচ্ছা তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে যোগাযোগ করব, আপাতত আমাকে এই ছেলেটার সাথে কথা বলতে দাও। লোকটি চলে যাওয়ার পর আমরা দেখি মিজুকি ডাক্তারের সামনে বসে আছে আর তার কাছে সাহায্য চাইছে। সে ডাক্তারকে বলে যে তার একটা মেয়ের ড্রেস লাগবে। এই কথা শুনে ডাক্তার রীতিমতো হতবাক হয়ে যান। তিনি কিছুটা রেগে গিয়ে বলেন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানো আমার বয়স ২৭ বছর, আর এটাও জানো যে আমি একজন গে। আমার কাছে তোমার বয়সের মেয়ের জামা কাপড় কোত্থেকে আসবে? মিজুকিও নাছোড়বান্ধা। সে বলে, আমি কিছু জানি না, কিন্তু আমার আপনার সাহায্যটা খুব দরকার। ডাক্তার চুপচাপ মিজুকির কথা শুনছিল। মিজুকির মনে হয় ডাক্তার হয়তো তাকে এড়িয়ে যাচ্ছে, তাই সে মন খারাপ করে ওখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই ডাক্তার তাকে ডেকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ২ মিনিট অপেক্ষা করো। পরের দৃশ্যে আমরা ডরমিটরিতে ফিরে আসি। পরদিন সকালে দেখা যায় মিজুকি খুব তাড়াহুড়োর মধ্যে ঘুম থেকে ওঠে। তার হাতে একটা ব্যাগ, আর সে বেশ ব্যস্তভাবে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই অদ্ভুত আচরণ আমাদের হিরো ইজুমির চোখে পড়ে। ইজুমি মনে মনে ভাবে, এর আবার কি হলো? কাল থেকে ও কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। সন্দেহ হয় ইজুমি লুকিয়ে লুকিয়ে মিজুকির পিছু নিতে শুরু করে। আর কিছু দূর যেতেই ইজুমি যা দেখে তাতে তার চোখ ছানা বড়া হয়ে যায়। মিজুকি একটা মেয়ের পোশাকে একটা সুন্দর স্কার্ট পরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমাদের মিজুকি নিজের আসল পরিচয়ের পোশাকে ফিরে এসেছে। মিজুকি নিজেকে এই পোশাকে দেখে ভীষণ খুশি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল আর ভাবছিল, কতদিন পর আমি একটা স্কার্ট পরলাম, আমাকে কি সুন্দর লাগছে। সে মনে মনে ডাক্তারকেও ধন্যবাদ দিচ্ছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে এই পোশাকটা আসলে ডাক্তার উমেদার বোন রিও। ডাক্তার তার বোনের কাছ থেকে এই পোশাকটা মিজুকির জন্য জোগাড় করে দিয়েছেন। মিজুকি ভাবছিল ডাক্তার আর তার বোন রিও দুজনেই খুব ভালো মনের মানুষ। এরপর মিজুকিকে দেখা যায় একটা হোটেলের সামনে, আর তার পেছনে গোয়েন্দার মতো লেগে আছে ইজুমি। ইজুমি কিছুই বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি এবং মিজুকি কেনই বা মেয়ের পোশাক পরেছে। ঠিক তখনই মিজুকি একটা লোকের কাছে যায় আর তাকে ওনিচান অর্থাৎ বড় ভাই বলে ডাকে। লোকটা মিজুকিকে দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে যায়। সে এক ঝটকায় মিজুকিকে কোলে তুলে নেয় আর আদর করে কপালে একটা চুমু খায়। আর এই দৃশ্য দেখে ইজুমির মাথা ঘুরে যায়। সে ভাবে, ও তাহলে ব্যাপারটা অনেক গভীর। সে নিজেকে বোঝায় যে এটা তার ব্যক্তিগত ব্যাপার নয় এবং তার মিজুকিকে এভাবে স্টক করা ঠিক হচ্ছে না। এই ভেবে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে মিজুকির ভাই, যার নাম সুজুকি, সে মিজুকিকে বলছিল, তুমি একদম আগের মতোই মিষ্টি আছো। মিজুকি তখন খেয়াল করে যে আশেপাশের সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। সে লজ্জা পেয়ে তার ভাইকে বলে, আমার মনে হয় এবার আমাকে নিচে নামানো উচিত, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সুজুকি তখন সম্বিত ফিরে পায় আর তাড়াতাড়ি মিজুকিকে নিচে নামিয়ে দেয়। পরের দৃশ্যে মিজুকি আর তার ভাই সুজুকি একটা কফি শপে বসে কথা বলছিল। সুজুকি বলছিল, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি একা একা এত দূর চলে এসেছো। তুমি এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, এটা দেখে আমার খুব ভালো লাগছে। মিজুকি মনে মনে ভাবছিল, যেভাবেই হোক তার ভাইকে জানতে দেওয়া যাবে না যে সে একটা ছেলেদের স্কুলে পড়াশুনো করে। মিজুকি জিজ্ঞেস করে, ভাই তুমি এখানে কতদিনের জন্য এসেছো? সুজুকি উত্তর দেয়, প্রায় ২ সপ্তাহ। আমার মিটিংগুলো শেষ হতে ততদিন লেগে যাবে। এটা শুনে মিজুকির মাথায় চিন্তা খেলে যায়। তার মানে তাকে আগামী ২ সপ্তাহ তার ভাইয়ের কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রাখতে হবে। ঠিক তখনই সুজুকি জিজ্ঞেস করে, আচ্ছা তুই যে হাই জাম্পারের জন্য এখানে এসেছিস, সেই কেমন আছে? তার ব্যাপারে তো কিছুই বললি না। মিজুকি প্রসঙ্গ পাল্টে দিয়ে বলে, আচ্ছা আমি তাহলে কাল তোমার সাথে দেখা করব আর তোমাকে পুরো টোকিও ঘুরিয়ে দেখাবো। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু মিজুকি একটা জিনিস জানতো না, তার ভাই সুজুকি আগে থেকেই জানতো যে মিজুকি কোন স্কুলে পড়ে। তার মানে ভাইয়ের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে তা আমরা আন্দাজ করতেই পারছি। এরপর সিন বদলে স্কুলের দৃশ্য দেখানো হয়। নাকাতসু, সেকিমে আর নোয়ে একসাথে কথা বলছিল। তারা দেখছিল যে মিজুকি আর পিঙ্ক চুলের এক ছেলে খুব হাসাহাসি করে কথা বলছে। তাদের এত ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে নাকাতসু কিছুটা জেলাসি ফিল করে। সে তাদের মাঝে গিয়ে বলে, তোমরা এখানে কি নিয়ে এত কথা বলছো? আমি কখন থেকে দেখছি তোমাদের কথাই শেষ হচ্ছে না। পিঙ্ক চুলের ছেলেটি উত্তর দেয়, দুজন কিউট ছেলে কথা বলছে, তাতে তোমার কি? তোমার মতো আনকিউট ছেলের এখানে কথা বলার কোনো অধিকার নেই।
নেই। এই নিয়ে তাদের মধ্যে একটা মজার ঝগড়া শুরু হয়ে যায়। পরের সিনে মিজুকির সাথে ইজুমির ধাক্কা লাগে আর সে জানতে পারে যে ইজুমি হাই জাম্পের প্রিলিমিনারি প্রতিযোগিতায় নিজের নাম লিখিয়েছে। আর ঠিক তখনই ঘটে আসল ঘটনা। মিজুকির ভাই সুজুকি সোজা স্কুলে এসে হাজির হয় এবং মিজুকিকে ছেলেদের স্কুলে হাতে নাতে ধরে ফেলে। সে রেগে গিয়ে বলে, এখানে কি হচ্ছে এসব? তুই এক্ষুনি আমার সাথে আমেরিকা ফিরে যাচ্ছিস। মিজুকি বলে, না, আমি কোথাও যাব না, আমার এই স্কুলটা ভালো লাগে। সুজুকি বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা ছেলেদের স্কুলে তুই কি করছিস? সে আরো বলে, যাই হোক, আমাকে এক্ষুনি ওই ছেলেটার সাথে দেখা করতে হবে। অর্থাৎ সে ইজুমির কথা বলছিল। ঠিক তখনই ইজুমি সেখানে আসে আর বলে, আপনার কি মনে হয় না যে আপনি এখানে একটু বেশি সিন ক্রিয়েট করছেন? আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। সুজুকি একটা শর্ত রাখে। সে বলে, ঠিক আছে, আমি মিজুকিকে এখানেই থাকতে দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা প্রমাণ দিতে হবে। তোমাকে 2 সপ্তাহের মধ্যে আমার সামনে হাই জাম্প করে দেখাতে হবে। যদি তুমি সফল হও, মিজুকি এখানেই থাকবে, আর যদি না পারো, আমি ওকে আমেরিকা নিয়ে যাব। মিজুকি তাকে বোঝানোর চেষ্টা করে যে ইজুমির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সুজুকি কোনো কথা শুনতে রাজি নয়। এই চ্যালেঞ্জটা আসলে সুজুকির একটা চাল ছিল। সে জানতো ইজুমির অ্যাক্সিডেন্টের কথা, তাই সে ভেবেছিল ইজুমি এটা কখনোই করতে পারবে না, আর সে সহজেই মিজুকিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু ইজুমি মিজুকির জন্য এই কঠিন চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। এরপর থেকে ইজুমি দিন রাত এক করে প্র্যাকটিস শুরু করে দেয়। তার মাথায় শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক তাকে এই চ্যালেঞ্জ জিততে হবে এবং মিজুকিকে তার পাশে রাখতে হবে। এরই মাঝে একদিন নাকাতসু মিজুকিকে ঘুরতে নিয়ে যায়। তারা একসাথে বসে ওকোনোমিয়াকি খায়। মিজুকি ইজুমির জন্যও কিছুটা খাবার প্যাক করে নিয়ে আসে। সে চুপি চুপি ডর্মে প্রবেশ করে যাতে ইজুমির ঘুম না ভাঙে, কিন্তু ইজুমি জেগেই ছিল। সে খাবারের গন্ধ পেয়ে জিজ্ঞেস করে, কি এনেছো? মিজুকি তাকে খাবারটা দেয়। ইজুমি সেটা খেয়ে বলে, এটা তো দারুণ, কিন্তু এটা খেয়ে আমার খিদে আরো বেড়ে গেছে, চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি, আমার এখন অনেক শক্তির দরকার। এই বলে তারা আবার খেতে বেরিয়ে পড়ে। এই ছোট ছোট মুহূর্তগুলো দেখায় যে ইজুমি আর মিজুকির মধ্যে বন্ধুত্বটা ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। ইজুমি যদিও বাইরে থেকে কঠিন ভাব দেখায়, কিন্তু সে মিজুকির ব্যাপারে কতটা ভাবে তা তার আচরণেই প্রকাশ পায়। কয়েকদিন পর সুজুকি আবার স্কুলে হাজির হয় আর জোকারের মতো হাবভাব করতে থাকে। সে মনে মনে ভাবে, আমি ইজুমিকে এমন ফাঁদে ফেলেছি যে ও আর বের হতে পারবে না, আর আমি মিজুকিকে সহজেই আমেরিকা নিয়ে যাব। ঠিক তখনই ডাক্তার উমেদার নজর তার ওপর পড়ে। সে ভাবে, এই নমুনাটা আবার কে? পরক্ষণে সে বুঝতে পারে যে এই লোকটাই হয়তো মিজুকির বড় ভাই। ডাক্তার তার কাছে গিয়ে বলে, আপনি কি কিছু খুঁজছেন? সুজুকি উত্তর দেয়, হ্যাঁ, আমার বাড়ির একটা বাচ্চা এখানে পড়ে। ডাক্তার তাকে ভেতরে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। চা খেতে খেতে ডাক্তার সুজুকিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার আমাদের স্কুলটা কেমন লাগলো? সুজুকি ভাব নিয়ে বলে, খুব ভালোও না, আবার খুব খারাপও না। এরপর ডাক্তার একটা মাস্টার স্ট্রোক দেয়। সে ঘুরিয়ে বলে, জানেন, আজকাল আমাদের স্কুলে অনেক ট্রান্সফার স্টুডেন্ট আসছে। তাদের মধ্যে কেউ কেউ তো মেয়ে যারা কোনো হাই জাম্পারকে পছন্দ করে বলে ছেলে সেজে এখানে থাকছে। এই কথা শুনে সুজুকির মুখ দেখার মতো হয়ে যায়। সে বুঝে যায় যে এই ডাক্তার তার থেকেও এক কাঠি উপরে। সে তার সব প্ল্যান ধরে ফেলেছে। সুজুকির লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর সিন বদলে আমরা দেখি ইজুমি প্র্যাকটিস করছে আর তার সাথে মিজুকিও আছে। ঠিক তখনই সেখানে কাগুরাজাকা এসে হাজির হয়। সে ইজুমিকে ধাক্কা দিয়ে বলে, তুই কি আমাকে বোকা ভাবিস? তুই যে প্রিলিমিনারিতে অংশ নিচ্ছিস সেটা আমাকে জানাসনি কেন? তুই না বলেছিলি তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? ইজুমি উত্তর দেয়, আমি আর পালিয়ে যেতে চাই না। আমি মিজুকিকে কথা দিয়েছি যে আমি আবার হাই জাম্প করব এবং জিতব। এই কথা শুনে কাগুরাজাকা শান্ত হয় এবং বলে, ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করব, কিন্তু এবার যদি পালানোর চেষ্টা করিস তাহলে তোর দ্বিতীয় পাটাও আমি ভেঙে দেব। এই পুরো ঘটনাটা দূর থেকে দেখছিল সুজুকি। সে বুঝতে পারে যে এখানে আরো অনেক কিছু চলছে যা সে জানে না। পরে ইজুমি মিজুকিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি যদি সেদিন হেরে যাই, মানে বার ক্রস করতে না পারি, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? মিজুকি উত্তরে বলে, হ্যাঁ, আমাকে চলে যেতেই হবে। ইজুমি আবার জিজ্ঞেস করে, কিন্তু তুমি কি যেতে চাও? মিজুকি বলে, না, আমি জাপান ছেড়ে যেতে চাই না। ইজুমি বলে, তাহলে নিজের মনের কথা শোনো, ভাইয়ের কথা নয়। ঠিক তখনই পেছন থেকে সুজুকি বলে ওঠে, না শোনা, এমন কিছুই হবে না, ও তো আমার সাথেই যাচ্ছে। সে ইজুমিকে অপমান করে বলে, একবার ভেবে দেখো, একজন হাই জাম্পার যে হাই জাম্পই করতে পারে না, তার কি দাম আছে? এই কথাগুলো ইজুমি এবং মিজুকি দুজনেরই খুব খারাপ লাগে। মিজুকি রেগে গিয়ে তার ভাইকে বলে, আমি তোমাকে ঘৃণা করি, তুমি খুব খারাপ কাজ করেছো। এই কথা শুনে সুজুকির মন ভেঙে যায়। সে হয়তো ভালো কিছুই করতে চেয়েছিল, কিন্তু ফল
ফল উল্টো হলো। অবশেষে সেই দিন চলে আসে। ইজুমি তার জাম্প নেওয়ার জন্য প্রস্তুত। স্টেডিয়ামে সবাই উপস্থিত। ইজুমি তার দৌড় শুরু করে। মিজুকি চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকে। আর এক অবিশ্বাস্য মুহূর্তে ইজুমি একটা নিখুঁত জাম্প দিয়ে বারটা ক্রস করে ফেলে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। ইজুমির বন্ধুরা আনন্দে চিৎকার করে ওঠে। কাগোরাজাকাও এসে ইজুমিকে তার যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসাবে মেনে নেয়। সে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, এবার আর পালিয়ে যেও না। মিজুকি বুঝতে পারে যে কাগোরাজাকা আসলে খারাপ নয়, সে শুধু একজন ভালো প্রতিপক্ষ চায়। সবকিছু শেষ হওয়ার পর যখন সবাই ডর্মে ফিরে যাচ্ছিল, তখন মিজুকির ফোনে তার ভাইয়ের একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, মাঝে মাঝে ক্রিসমাসে বাড়ি আসিস। এই মেসেজটা দেখেই মিজুকি বুঝে যায় যে তার ভাই তাকে জাপানে থাকার অনুমতি দিয়ে দিয়েছে এবং সে আমেরিকার জন্য রওনা হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে খবরটা ইজুমিকে দেয়, আর ইজুমিও এই খবর শুনে খুব খুশি হয়। অন্যদিকে আমরা দেখি সুজুকি প্লেনে বসে বাচ্চাদের মতো কাঁদছে। এয়ার হোস্টেসরা তাকে সামলাতে হিমশিম খাচ্ছে। আসলে সুজুকি একজন দায়িত্ববান বড় ভাইয়ের মতোই কাজ করছিল। সে হয়তো একটু কঠোর ছিল, কিন্তু তার মনে বোনের জন্য ভালোবাসাই ছিল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? ইজুমি শেষ পর্যন্ত তার কথা রেখেছে, আর মিজুকিও তার স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তাদের এই জার্নিতে আর কি কি হতে চলেছে তা জানতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। যদি আজকের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কমেন্ট করে জানিও এপিসোডের কোন অংশটা তোমার সবচেয়ে ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশনে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।